1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। তুই এত সুন্দর কে, এত সুন্দর কে তুই? কি সুন্দর চোখ, কি সুন্দর ভুরু, কি সুন্দর কপাল, কি সুন্দর নাক, কি সুন্দর ঠোঁট। আল্লাহ, সব কিছু একেবারে বেশি বেশি দিছে। এই যে গ্যাস দাঁত, এটাও কি সুন্দর লাগে। ওরে আল্লাহ, হাসেন না হাসেন না, আমি মরে যাব। এই যে চিকনো না মোটাও না, একটা চিলিম একটা ফিগার, কি সুন্দর লাগতেছে। আর আমার দেখো কি খাই আমি এরকম বুঝতেছি না। জানো তোমার যখন আল্লাহ তাআলা বানাইছে একদম যত্ন করে বানাইছে, একেবারে কাজের থেকে ওঠেই নেই, বুঝতে পারিস? মা কি সুন্দর করে তাকায়, আবার আমি মরে যাবো, কল যাবে এটাই মরেই যাবো, আমি কখন স্টক করে ফেলবো, আমার ভাল লাগতেছে না। ও ধৈর্য 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 ধৈর্য। জান, তোর মন খারাপ কে? কই না তো। তোর তো মন খারাপ করার কথা না। তোমার আমি 10 লাখ টাকা যৌতুক কব না, যৌতুক কব না, কারণ তোমরা চাওনি। তোমার 10 লাখ টাকা পণ দিয়ে বিয়ে করে আনিছি। হ্যাঁ হ্যাঁ, তোমার প্রতি মাসে মাসে তোমার বাড়িতে টাকা যায় যায় যায়। তোমার ভাইরে বিদেশ দিয়ে পাঠাইছি। তোমার মারে চিকিৎসা করাচ্ছি, সে সুস্থ হচ্ছে। তাহলে পরে তোর মন খারাপ কিসের জন্য? আমার তো মন খারাপ না। আমার জন্য, আমার জন্য। আমি বুঝতে পারছি আমার চেহারা ভালো না, আমি মোটা, আমি দেখতে বয়স্ক বয়স্ক, তোমার সাথে আমার মানায় না। তুমি একটা কোজি ছেলে, সুন্দর কিউট ছেলে, আমি ওয়াল্লাহ আমি কলে যাব। জেসমিন না, আরে কি আছে? আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুমি। আবার কও। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুমি। এত শোক কোনে রাখবো? কি সুন্দর করে কথা কইছে। জানা আমার, যাও বাজারে যাও, মারছে। তোর কত বড় কলিজা, এই তোর কত বড় কলিজা। তুই ভুলে গেছিস তোর বাইরে যাওয়ার ইউনিফর্ম আছে না? ভুলে গেছিস, উড়া পোড়া লাগবি না। এরকম করে ব্লাই হয়ে কোথায় যাচ্ছিস? তোমার সন্দেহ হচ্ছে। এই তুই যে বাইরে যাবি, কি অন্য মেয়ের সাথে প্রেম করবি? আস্তাগফিরুল্লাহ, তোরে বিশ্বাস করলাম, কিন্তু তুই তো বাইরে যায় ঘর পর্যন্ত আসতেই পারবি না, কাইরে ঘুরে নিয়ে যাবি আমার স্বামীরে। আমি কোনো মেয়েরে বিশ্বাস করি না বাবারে। আর যাকে জামাই সুন্দর হয় তাকে যে কি কষ্ট, এটা তুমি বুঝবে না স্বামী, বুঝবে না। কি করবো আমি, কি করবো আমি টেনশনে বাঁচতেছে না। মাথায় রাখবো না উকুনে কামিনি, মাটিতে রাখবো না পিঁপড়ে কামিনি, কোনে রাখবো? নজর লাগবে, নজর ফোটা দিয়ে দেবো তারা। গায়ে দাও দাও দাও। দেই রে, তোর তো আরো কিউট লাগতেছে, বাচ্চাকে মতো লাগতেছে, আরো কষি হয়ে গেলি। এটা হবে না। কি করবো? খোল, এটা খোল খোল। চশমা পড়েছে আবার, তুই কিছু বলতে পারবি না। ঠিক আছে। নজর ফুটা তো সারা মুখে লাগিয়ে দেবো তার। কালিয়াতে চাই না বয়। বসছি, তুমি নিয়ে আসো। রক্ত লাগবো নি রে, রক্ত এ পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ, এ বি পজিটিভ। রক্ত লাগবো নি, রক্ত ইমার্জেন্সি সিস্টেম বুকিং সিস্টেম। কি বেছেন কইলেন? রক্ত বেশি, এই যে দেখেন রক্তের স্যাম্পল, গ্রুপ আছে বিভিন্ন স্টাইলের। স্যাম্পল? জীবনের প্রথম দেখলাম এই ব্যবসা ভাই, রক্তের স্যাম্পল দিয়ে ঘুরে ঘুরে রক্ত বেছে। আপনার মতো আধা শিক্ষিত আমার বুঝিয়ে বলে লাগবে। এই মনে করেন আপনার হঠাৎ রক্ত লাগবে, আপনি কি করেন? ব্লাড ব্যাংকে ফোন দেন। হ্যাঁ, ব্লাড ব্যাংকে ফোন দেন লাগে। তাহলে আমি কি? আমি ব্লাড ব্যাংক, আমি হাঁটমান বাসমান চলমান ব্লাড ব্যাংক। এই যে আমি ব্যবসা করতেছি, কয়েকদিন পরে দেখবেন আমার মতো মানুষের ফলো কইরা শত শত ব্লাড ব্যাংক শুরু হয়ে গেছে, বাজারে বাজারে ঘুরতেছে, রক্ত লাগবে নিগো রক্ত। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলেন, আপনি রক্ত তো পাবেন না, চিন্তায় পড়ে গেলেন, চিন্তার কোনো কারণ নাই। ব্লাড ব্যাংকে রক্ত পাইলে পাইতেও পারেন, না পাইলেও নাই, কিন্তু আমার কাছে কোনো অভাব নাই, ব্লাড ব্যাংক রেডি। মনে করেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার নাম কি?
ওসমান মিয়া। তাইলে ও দিয়ে শুরু অপোজিটিভ রক্ত লাগবে। আপনি যদি আমার বুকিং দিয়ে রাখেন বা ইমার্জেন্সি সিস্টেম হইলে আমি রক্ত পৌঁছায় দিব। আর বুকিং মানে আমার দায়িত্ব। হঠাৎ আপনার ফোন দিয়ে জিজ্ঞেস ভাই আপনি কি সুস্থ আছেন, আপনার পরিবারের সবাই কি সুস্থ আছে, কেউ কি অ্যাক্সিডেন্ট করছে, লাগলে রক্ত নিয়ে বাসায় চলে আসবো। কত সুন্দর সিস্টেম, ভ্রাম্যমান রক্ত ব্যবসায়ী। রক্ত লাগবে নি। খুব ভালো কথা কইছেন তো, আর 90 কথা কই আমরা। দেখছেন এই ব্যবসাটা আসলে ভালো লাগার কথা। ঢুকছে 2 ব্যাগ বুকিং দিলাম। শোনেন সবকিছু তো জানলাম, নাম্বার রাখলাম, আমি কিন্তু ফোন দিমু। আপনি ফোন দিতে এখানে, ফোন তো এখন আমি দিমু। মাঝে মধ্যে জিকাইমু, মনে কষ্ট নিবা না যে ভাই সুস্থ আছেন না অ্যাক্সিডেন্ট করছেন, এটা জিকাইমু। শুনেন আপনার সাথে যেহেতু পরিচয় হয়েছে, আপনার একটা কথা কই, আমার কাছে কিন্তু গোপন রক্ত আছে। গোপন রক্ত? এইটা আবার কি? এটা হইল নেশাকুরের রক্ত। মনে করেন আপনার আত্মীয় স্বজন কেউ, নাম তার হাসান, এ নেশা করে ডুম গাঞ্জা খায়। এখন গাঞ্জা করে শরীরে যদি বালা রক্ত দেয়, এটা কি তার খাজু আইব? রক্তনালী বনইব না, স্টক করবো, স্টক করিয়া পড়বো। এর জন্য গাঞ্জাকুরের লাগে গাঞ্জাকুরের কাছ থেকে রক্ত আনি আমি তার শরীরে দিব, যাতে সুইট করে মানে। আবার মনে করেন আমার কাছে কোনো জিনিস গোপন করা যাইতো না, ডাক্তারের মতো সবকিছু পরিষ্কার করিয়া পাওয়া লাগবো। মনে করেন আপনার কোনো আত্মীয় স্বজনে মদ খায়, কিন্তু বাজারে প্রচার করিয়া বেড়ায় এ বিদেশি মদ খায়। প্রকৃতপক্ষে হে খায় বাংলা মদ, সামাইরা মদ। তারে যদি আমি ফরেনি মদের রক্ত শরীরে দেই, সুইচ করবো, কারণে বানোয়ারিয়া মরবো, তার স্টক করবো। তারে দিতেইব সামারি মদ, বাংলা মদর যে খায় তার রক্ত। সুতরাং যে নেশা করে ও নেশার লগে মিলাইয়া রক্ত দিতে হবে। এটা শুধুমাত্র আমার ভ্রাম্যমান ব্লাড ব্যাংকও আছে। শোনেন আমার আত্মীয় স্বজন মানে 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু কোনো নেশা টেশা করে না কেউ। আরে বাবা করে না, গ্রামও তো 2 আছে না করে না। আহারে কইেন না, এই নেশা বানিতে গ্রাম রাখতে বুঝে গেছে। এই তো তলে তলে সব জানা আছে, এর জন্য মার্কেটিংটা করে গেলাম। যদি এরকম কিছু থাকে ফোন নাম্বার তো আছে, তারে ফাটাই দিবেন, তার টেনশন নাই। যে খায় গাঁজা খায় মদ খায় উজাতে রক্ত দিব। ওকে, রক্ত লাগবে। শুনেন একটা কথা, আমারে কিন্তু ভেজাল কোন রক্ত দিন না। আরে ভাই ব্যবসায়িক ক্ষেত্রে আমি সহজ। আপনারে বালা মানুষ, আপনারা যদি মদর রক্ত দেই, আপনি হার্ট অ্যাটাক করবা না, স্ট্রোক করবা না, আপনারে ফ্রেশটা দিব। হ্যাঁ আচ্ছা, রক্ত লাগবে নি গো, রক্ত লাগবে নি। না রাখে আসমানে, না রাখে জমিনে, এত যে সুন্দর হয় কেমনে। ওরে খুদা, সামনে আসে একটু কালার ম্যাচ খেয়ে গেছে। লুঙ্গি নামা, বর্ষা ট্যাং মারা গেছে। এই যে বর্ষা বানান যাবে, বুঝছো? শোনো, ওই যে আমার বাজারে যে দোকান আছে না, ব্যবসা করি, প্রতি মাসে যে আমার টাকা দেয়, মাস তো শেষ, টাকা কিন্তু গুনে রেখে দিচ্ছে। খালি তুমি যাবা, নিয়ে সোজা আবার বাড়ি ফিরবা, ঠিক আছে? আর কোথাও যাবা না, দেরি যেন না হয়, ঠিক আছে? আর শোনো, আজকে কিন্তু মেলা গরম পড়েছে, হ্যাঁ, ঘামে যাবা না কিন্তু। এই গামছা দেবার ডলা মেরে না, তাহলে ঘাম বেরোলে মুছবো না? তোমার ফসা তক বাড়া যাবে না, তখন কি হবে নি? হ্যাঁ মুছতেছি আমরা, তুমি মুছছি। পুরে আল্লাহ, কালা মানেও সুন্দর লাগে। আমি কই যাবো, আমার না ভাল লাগে না। তুমি এত সুন্দর কে, এত সুন্দর কে তুমি? আমি এত সুন্দর কেন? তোমার আমি কই যাবো বল? আচ্ছা, একটা গান আছে না? কি গান? ওরে কালা সান, তোমার লাগি মন করে আনসান, মনের মধ্যে ভাল লাগতেছে না। এই গান লিখেছে কিটা? কে লিখেছে? এই গান যে লিখেছে আর যে গাইছে, তোমার মতো কাউরে মনে কালা বানায় তোমার সামনে বসেছিল, তাই না? মনে হয়। শোনো সান, একটু হাসো তো। তো সুন্দর করে হাসা যাবে না, বলতে মতো হাস। এবার ঠিক আছে, বাইরে গেলে এমনি হাসবে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এসে যাও, যাও 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 যাও, দাঁড়া থাকে না, যাবার দেবো না নে, যাই তাহলে যাই। রক্ত লাগবে নি, রক্ত। এ পজিটিভ রক্ত, বি পজিটিভ রক্ত। ও ভাই আমার দিন জি আপনারে মনে হয় আমার গোপন কাস্টমার ফাইলিছি। ভাই লম্বা করে একটা দীর্ঘ শ্বাস নেন। আরে ভাই কি কন লম্বা করে শ্বাস নিমু? আপনি কে? আমি তো আপনারা চিনি না। আমি হইলাম ব্লাড ব্যাংক, ভ্রাম্যমান এবং সলোমান। ব্লাড ব্যাংক তো নাম শুনছি, কিন্তু ভ্রাম্যমান আর সলোমান ব্লাড ব্যাংক এটা তো বুঝলাম। বুঝছেন না? বুঝিয়ে কইরাম, এই হলো ব্যাংক আর এই হলো ব্লাড।
চলে হ্যাঁ চলো চলো চলে সলমান হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ। এবার মনে করেন আপনি একজন নেশাগ্রস্ত মানুষ। আরে না ভাই দূরো আচ্ছা ধরুন না আপনি একজন নেশাগ্রস্ত মানুষ। আরে ধরাই যাবো না ভাই। আরে ভাই সঙ্গ দোষ হয় না নিলা। ভাই সঙ্গ দোষেও নেশা করা যাবো না। আচ্ছা মনে করেন আপনার বন্ধু বান্ধব কেউ নেশা করে, কিন্তু এই যে নেশা করে, নেশা করতে করতে তার রক্ত জ্বালাই ফেলাইছে না, রক্ত তো নেশা বড়ি গেছে। এখন হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো বা কোনো দুর্ঘটনা ঘটলো, তার রক্ত লাগবো। এখন যদি আমি ভালো ব্লাড দেই, চলমান বা ভ্রাম্যমান ব্লাড দেই, হে কি তৈব স্ট্রোক করবো, হার্ট অ্যাটাক করবো। কারণ তার শরীরে তো রক্তবাদ, বালা রক্ত তারা যাইতো না, হার্ট অ্যাটাক করবো না। এই মুহূর্তে দেখো আমার ফোন দিয়ে ব্লাড ব্যাংকো, আমি তার নেশাযুক্ত ব্লাড সাপ্লাই দিয়ে দিব। ভাই আপনার কাছে মাফ চাই, আমার বন্ধু বান্ধবের মধ্যে কোনো নেশাখোর নাই। আচ্ছা রে ভাই বাদ দাও, আমার কাছে প্রচুর মহিলার রক্ত আছে, মহিলার তো রক্ত বেশি লাগে। মনে করেন আপনার বউ বাচ্চা আত্মীয় স্বজন যারা আছে, কারো যদি আপনার কোনো মহিলার সিজার লাগে, হঠাৎ রক্ত লাগলো, আমি তার সিজারের রক্ত সাপ্লাই দিলাম। কিন্তু ভাই আমার পরিবারে তো কেউ প্রেগনেন্ট না। আরে ভাই মনে করেন নতুন বিয়ে করছেন, হঠাৎ বউয়ের বিভিন্ন ব্যবহারের কারণে আতে খামড়ায় যে বুড়ে ফিটাইবেন, কিন্তু মনে যে ফিটাইলে রক্ত বার হইব, রক্ত পাইব, চিন্তার কোনো কারণ নাই। বুকিং দিয়ে রাখবা, আমার কাছে রক্ত থাকবো, বই ফিটাইয়েও ফোন দিব, আমি রক্ত বুঝিয়ে দিন। আচ্ছা ভাই আপনার নাম্বারটা আমারে দেন, নাম্বার লেখেন, আমি আপনার ফোন দিব। 0 না ভাই থাক, কেটে হইলো। এমনি অনেক প্রেশারের মধ্যে থাকি তো, লাগবো না। এই ভাইসি, এই যে প্রেশারের রোগী, আপনার মনে করেন হাই প্রেশার অথবা লো প্রেশার, কিন্তু হাই আর লোর মাধ্যমে একটা ঝামেলা হয়। আমার এখানে এমন একটা রক্ত আছে, মনে করেন আপনার প্রেশার হাই অথবা লো, আপনি যদি লো প্রেশার হয় তাহলে আমি হাই প্রেশারের রক্ত দিব, যদি হাই প্রেশার হয় তাহলে লোর প্রেশার রক্ত দিব। আপনার তো সবসময় শুনছেন প্রেশার হয় হাই হয় নাহলে লো হয়, মিডিল প্রেশার তো নাম শুনছেন এখন। আমার এই রক্ত দোয়া মাত্র প্রেশার মিডিলে দিব, একবার ওষুধ শেষ। আচ্ছা তাহলে নাম্বারটা দেন। আর সাথে সাথে বুকিং দিলেন 2 প্যাকেট বুকিং দিয়ে রাখলে খুব লাভ হইব। না থাক, নাম্বার লাগবে না। আমার যদি রক্ত লাগে ভাই, আমি আপনার খুঁজে বাইর করবো, যাই। এটা তো দেখি কনফিউজর রোগী, এটাতে কনফিউজর ব্লাড দরকার। এখন তাকি কনফিউজ ব্লাড আবিষ্কার করতে হইব, যাতে কনফিউজর আলা মানুষ বেশি রোগী। রক্ত লাগবে নি গো, রক্ত। কর কি হ্যাঁ, কই কিছু না। কিছু না মানে আমি ডাক্তার না দিলে তো বাসায় দিতা, আর জায়গায় কু জায়গায় বইয়া পরিবেশ নষ্ট করে। কাকা একটু প্রেশার আসছিল তো। আমার বেশে বুঝাও, তোমার পরিচয় কি? আমার পরিচয় আছে। পরিচয় পরে, আগে অন্যায় করছো যেটা এটা বিচার হইব। আমার সাথে সাথে বলো, প্রতিজ্ঞা করো যে কোনোদিন আর আ জায়গায় কু জায়গায় বইয়া পরিবেশ নষ্ট করবা না। আমি আর কখনো আ জায়গায় কু জায়গায় বইসা এই পরিবেশ নষ্ট করব। ওয়াদা করো? এই পদা। আচ্ছা এখন তোমার পরিচয় কও। ও আমার বউর নাম জেসমিন। জেসমিন, বুঝে গেছে। যারে পরিচয় যে গেলে বউয়ের নাম কয়, তারে তো বুঝতে আর বাকি নাই। এখন বলো, তুমি কি জেসমিনের বাড়িতে ঘর জমাই থাও? জি কাকা। এতদিন শুনছি, দেখি নাই, আজকে দেখলাম। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। বেকুব। জান টাকা আনছি। রাখ তোর টাকা, 3 মিনিট দেরি হলো কিসের জন্য সেটা কহ। 3 মিনিট দেরি হয়েছে না? প্রেশার। বাড়ি এসে মুতা যেত না? হ্যাঁ তো যাই হোক, হয়েছে, প্রয়োজন তার আইন মানে না। এই 3 মিনিটের মধ্যে আমার তো জান যাচ্ছিল, মানে যায় প্রায়। জান তো চলে আসছে। আমি আমার জানটা কখন তো দেখি না। এই জান না, এই জান না, আমার আসল জান। ও যাও, সাজুগুলো রেডি হও, এসব ফেলাও, গন্ধ লাগতেছে, যাও। ঠিক আছে, রেডি হই নাকি? হ্যাঁ যাও। সুন্দর জামাই সন্দেহ লাগে, সুন্দর জামাই সন্দেহ লাগে, সুন্দর জামাই। মানুষের দিন যাই বুড়ে হয়, কুৎসিত হয়। তুই দিন দিন যাচ্ছিস তো পচে হচ্ছিস, সুন্দর হচ্ছিস কিসের জন্য? তুই কি খাস আর আমি কি খাই? আমি দিন দিন বুড়ি যাচ্ছি কিসের জন্য সেটা কও। জান তুমি যা খাও আমি তো তাই খাই। এই সেও কত সুন্দর করে কথা কয়। ওয়াল্লাহ আমি কোনে যাবো? এত সুন্দর করে কথা করছিস কিসের জন্য? আমি না স্টপ করে ফেলবো। না না জান, তুমি বললে কথা বলাই বাদ দিয়ে দিব। বোবা হয়ে যা, তুই কথা কষ্ট বোবা হয়ে যা। ওকে। তুই সেও
ফুপা হলে সুন্দর লাগে। এই লোকটাকে আমি কই যাবো আল্লাহ, আমার এত শক্ত কপালে সচ্ছে না, আমার ভাল লাগতেছে না। জান একটা কাজ করো তো, একটা কাজ করো, তুমি একটু সুন্দর করে এরকম পায়ের পর পা তুললে না একটা জিভাব করে বসে, এভাবে করে একটু আমার সাথে তাকায় বসো তো। ওরে আল্লাহ রে, আমি তো দম ফাটে মরে যাবো রে, আমার তো দম নিতে পারতেছি না, অজ্ঞানে মরে যাবো, আমার শ্বাসকষ্ট। পাঠাবো 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 পানামাই ফেলবেন। মামুনি, মামুনি, আচ্ছা ঘরে যা, ঘরে যা, তোর ঘরে যাও, তাড়াতাড়ি ঘরে যাও। ঘরে ফ্যান নষ্ট হয়েছে, তুমি এনে বসো, এনে ঠান্ডা আছে, তুমি আটকা না করে চলে আসলে আমার তো ক্ষতি পারতে না, না জানে কেউ আসবে। মা কতদিন ধরে তোমারে দেখি না, হ্যাঁ বিয়া করে ফেলাইছো না জানায়া, সেই জন্য তো দেখতে আসলাম। বসে ওই যে আমার বান্ধবী শিরিন আছে না, তার বাড়িতে আসছিলাম। ও কখন যাবে? কেমন আছে? আসি মা, তোর তো কতদিন দেখি না, তুই তো বিয়েও করে ফেললে আমাদের না জানায়া। তা মা, তোর বাবা মা তো এখন নাই, তাই সহায় সম্পত্তি অনেক কিছুই তো তোর আছে, দেখিস কিন্তু সবকিছু কিন্তু একটু বুঝে শুনে রাখিস। হ্যাঁ হ্যাঁ আর মা, হ্যাঁ জামাইরে তো দেখলাম, এত সুন্দর জামাই তুই কোথায় পেয়েছিস? কার কথা কইতেছো? কার জামাই? কার জামাই? আমার জামাই একটু সুন্দর না, যে কালার কালা, ওরে খোদা খাদাস, কথা তো কতেই পারে না, মুখ দিয়ে কথা বাজে পারে, মুখ দিয়ে স্যাপ সেটে, আবার গন্ধও আছে, গা দিয়েও গন্ধ পারে, মুখ দিয়েও গন্ধ পারে। কি করতেছে ওইসব? তুই এসব কি বলতেছিস? আমি দেখলাম কি সুন্দর গায়ের রং, কি চেহারার কাটিং, হ্যাঁ ফিগার, কি দেখতে তো মনে হচ্ছে একদম বুঝি ইন্ডিয়ার হিরো। এক পলকে এত কিছু দেখা হয়ে গেছে। তোমার মায়ের বিয়ে হয়েছে? না রে মা, কোথা থেকে দিব, তার তোর কোনো জামাই পছন্দ হয় না, সবকিছু মিলে একসাথে পাওয়াই যাইতেছে না। চেহারা ভালো হইলে খাটো, খাটো লম্বা হইলে মোটা, নানান কিছু। হ্যাঁ হ্যাঁ, যাবে কখন? মা হ্যাঁ আমি তো ভাবছি তোর এখানে কয়টা দিন থাইকা যাব। কি করতেছে এ সর্বনাশ দিয়ে না? আমি কালকে রাত্রিবেলা, খালা জানো না, তুমি জানো না, তোমার কই নি এখনো, মানে তোমার আমি করতাম ফোন দিয়ে করতে, আমার ফোনে টাকা ছিল না, বুঝতে পারিস? স্বপ্ন দেখে কি আগামী 5 বছর যদি কোনো মেহমান আমার বাড়িতে আসে, তারা যদি আমি খাদ্য যত্ন করি, মানে খাবার দেই, সুবের দেই, তাহলে হবে কি আমি পুরো ধ্বংস হয়ে যাব। মানে আমার ফসলের জমিতে কোনো ফসল উঠবেই না, ধান তো হবেই না, আর যে বাজারে যে দোকান বাজার ব্যবসা লাটে উঠে, তুমি কি চাও আমার এটা হোক? কি বলতেছস? সত্যি সত্যি এসব হইব নাকি? হবি না মানে কি করতে চাও? আমি ওই যে শেষ সাথে আজানের আগে স্বপ্নটা দেখেছি ডান কাত হয়ে, এটা আমি এরকম ক্ষতি আমার করে না খালা। আচ্ছা যা, তোর যদি এমন ক্ষতি হয়েই যায় তাহলে তো আর থাকা যায় না না, আগামী 5 বছর তোমার রিজিক দেয় আমার বাড়িতে। আচ্ছা, তো জামার সাথে একটু কথা বলতে পারবো না? ইটা করবো তোমার, তুমি যেহেতু নিয়ত করেছো আমার জামাইরা দেখবা, তোমার যাওয়ার আগে দেখা করে দিচ্ছি। কি রে খাটাস কনে গেলি? দেখছো কথা কি কানে সাদার মধ্যে যায় না? দেখছো হ্যাঁ, তোমার কথা কর সময় যে কথা যে এই যে বজে পড়ে, এটা যেন বেশি বোঝা না যায়। হ্যাঁ, আর কথা কর সময় যে মুখের সামনে এরকম হাত দিবা যাতে তোমার স্যাপ সিটের গায়ে না পড়ে। পরিচয় করে দিচ্ছি, ওটা হচ্ছে তোমার খালা শাশুড়ি। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি কিরম আছো? ভালো আছি। আপনি ভালো আছে, ভালো আছে। ভালো আছি। রাতে রাতে খাই নাই। তাইলে তুমি কইছি না, মানে কথার মধ্যে উল্টাপাল্টা কথা কবি, লাইন ছাড়া বেলেন তুমি করে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি উঠবে না? পাগল খালা তো দরজা লাগা দেবেনি, ঘুমায় যাবে নি, যাও। আর একটু বস। গ্রাম না এটা, মুরগির সাথে ঘুমায়, মুরগির সাথে ওঠে, যাও। কালকে কি আরেকবার আসবো?
আর আসে না খালা, আগামী 5 বছর আসে না। তো জামার সাথে তো ভালো মন্দ কথাও কওয়া হইল না। ওর সাথে কি কথা কবা? কথা কতে পারে, ওর কথা কতে গেলে পারও লাগবে 5 বছর। যাও আচ্ছা তাহলে যাই। ভালো থাকে। হ্যাঁ ওদিক এগে জ্বালাই কব আমি স্টপ করে মরে যাব। এত চাপ এত ছোট বয়সে নেওয়া যায়? জান তুমি কোনে গেলা? 1 বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া জের ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রক্ত লাগেনি রে, রক্ত ব্লাড লাগেনি। ব্লাড এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এ বি প্লাস। রক্ত লাগেনি, রক্ত এ নেগেটিভ। গোপন রক্ত আছে, স্পেশাল গোপন রক্ত আছে। ব্লাড লাগেনি, রক্ত লাগেনি। রক্ত এ পজিটিভ, বি পজিটিভ, এ বি নেগেটিভ। রক্ত লাগবনি, রক্ত বুকিং সিস্টেম, ইমার্জেন্সি সিস্টেম। রক্ত লাগবনি, রক্ত এ পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ, এ বি প্লাস। মাজন সব আসেননি, রক্ত লাগবনি, রক্ত। 120 40 50 60 70 আর এই হচ্ছে 75। 1 লিটার তেলের দাম দাও। শোনা মন খারাপ, টাকা কমে বেতন নেই না তো, কেন মন খারাপ হবে? না, আমার মনে হচ্ছে তোমার মন খারাপ। শোনো, তোমাকে টাকা গুনে দিলাম, এটা ভাবে না যে তুমি টাকা চুরি করবে, এরকম কিছু না। হতে পারে না, ধরো তোমাকে আমি 500 টাকা দিলাম, তুমি দোকানে গেলে, এটা ভাঙতে করতে পারে 5 মিনিট সময় যাবে না। ওই 5 মিনিট তোমার সহ্য হবে না। শোনা, তুমি 5 মিনিট দেরি করে আসবে, আমি স্টক করে মরে যাবো। তার চেয়ে ভালো না 500 টাকা দিয়ে দিছি, তোমার যাইতে 4 মিনিট, আসতে 4 মিনিট, আর তেল কিনতে 1 মিনিট, এই 9 মিনিট। হ্যাঁ, আর শোনো, যাওয়ার সময় কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে বাড়ির পিছনে রাস্তা ঠিক আছে? আর ওই যখন কথা কবা, একটু তোতলায় কথা কবা, যে কালকে খালা মায়ের ওই খালার মাসের না জানি তোতলায় কথা কইছিলে, ওটা তো দেখতে ঘৃণা লাগে। কই সমস্যা নেই। জান, ওই একই কাপড় প্রতিদিন পরতেছি, বাইরে যেতেছি, বডি থেকে ব্যাড স্মেল করতেছে। ওরে আল্লাহ রে, কি হয়েছে? কি কি ইংলিশ? তুমি ইংলিশ করলে কে? ইংলিশ তোমার ফরেন লাগে, তুমি ইংলিশ কর না। শোনো, আমি মরে যাবো না, আমার কলজে বন্ধ হয়ে গেছে। বলবো না, আর বলবো না, আমি স্টপ করে ফেলবো। তুমি এরকম করে না। হ্যাঁ, বাংলা কত সব বাংলায় কও, ঠিক আছে? ইংলিশ কর লাগবে না। ও আল্লাহ। আচ্ছা, আমি তাহলে তেলটা নিয়ে আসি। হ্যাঁ, আসতো না। হ্যাঁ, তুমি যে কইলে তোমাকে আমি যে গন্ধওয়ালা কাপড় চোপড় পরে কে পরাই? শোনা, তোমার আমি কে পরাই? তুমি যে বাইরে যাবা, তোমার সাথে মাছের ঘেসপি কথা কবি, তো গন্ধের জ্বালা কাছে আসতে না পারে। ঠিক আছে, ঠিক বলছো। আর তোমার ঘরের মধ্যে আনি তোমার আমি গোসল টোসল করে ব্র্যান্ডের কাপড় চোপড় পরাই না। হ্যাঁ, তুই না, আর পারফিউম দি না, দাও খালি পরে। ভাই, তেল নিয়ে আসি। আমার জন্য তেল নিয়ে আসি। পিয়াজ কামড় দে, পিয়াজ কা। হ্যাঁ, পিয়াজ কেন? কত কবি মুখ দিয়ে গন্ধ আসবে, যা। ঠিক বলছো। তুমি তো দেখা যায় সামনাসামনি মাশাআল্লাহ দিলে অনেক লম্বা চড়া। হ্যাঁ, ঠিক আছে, দেখে কিন্তু বোঝা যায় নাই। কি হলো? আরে আপনি তো মুখ লুকা রাখছো, এদিক ঘুরো। আরে মুখ দেখানো যাবে না, সমস্যা আছে। কিসের সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা তো আমগো গ্রামে একটা নতুন পোলা ঢুকে পড়ছে। সেই পোলা চোর ডাকাইত নাকি বদমাইশ, কেমনে বুঝবো? এই ঘুরাই দিকে, তোমার পরিচয় কি? হ্যাঁ, আমার পরিচয় হচ্ছে, আমার স্ত্রীর নাম হচ্ছে জেসমিন। ও, তুমি তাহলে জেসমিনের জামাই? জেসমিন অনেকদিন আগে বিয়া করছে, কিন্তু জামাই দেখিনি। যাক, তাহলে তুমি জেসমিনের জামাই না? দিদি, আমি তাহলে যাই।
যাই যাই করতেছো কেন? তুমি একটু খারাও না, একটু কথা আছে। আসলে হয়েছে কি, আমার আল্লাহর রহমতে আর সবার দোয়ায় তিনটা সন্তান, দুইটা ছেলে, মাশাআল্লাহ। দুইটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু আমার ছেলে মেয়েগুলো আসলে না নাটা খাটা আর কি, বেশি লম্বা হয় নাই। আমি আবার আল্লাহর রহমতে আবারও অন্তঃসত্ত্বা, বাহ 3 মাসের অন্তঃসত্ত্বা। তো মুরব্বী মানুষে আর কি বলে যে এই গর্ভবতী অবস্থায় যদি সুন্দর লম্বা চড়া কাউকে দেখা হয় সারাক্ষণ, তাইলে সন্তান তার মতোই হয়, মানে সন্তানের উপর প্রভাব পড়ে, মুরব্বী মানুষে কয়। তা আমি চাইতেছিলাম কি, মানে তোমার একটা ছবি। সম্ভবই না। আল্লাহ হাফেজ। যে চান তেল আনছি। এখন তুতলান লাগবে না, সবার মধ্যে বাড়ি মারবো না। 15.5 মিনিট হতেছিলি, কনে ছিলি? একটু দেরি হয়ে গেছে। দেরি হয়েছে মানে? তোরে কইছি যাইতে আসতে কিনতি টাকা খুচরা করেও দিছি যাতে সময় না লাগে, সবকিছু মিলে 9 মিনিট সময় লাগবে। তুই সময় লাগেছে 15.5 মিনিট। এই 6.5 মিনিট কোথায়? একটু আস্তে আস্তে গেছিলাম তো, এর জন্য মনে একটু সময় বেশি লাগছে। আমারে চিনাস, আমার বাড়ি, আমার রাস্তা, আমার গ্রাম, আমারে চিনাস। আস্তে আস্তে গেছিলাম কে লাগিছে না? শুয়ে শুয়ে গেলেও তো মনে করছে এত সময় লাগার কথা না। আমি তোরে ধরে বাঁধে দিছি যে আস্তে আস্তে গেলেই 4 মিনিট। 4 মিনিট, হ্যাঁ। আর জোরে গেলে 1.5 থেকে 2 মিনিটের বেশি লাগে না। কনে গেছিলি? আর তোরে কইছিলাম বাড়ির পিছনে রাখাতে যাতি, পিছনের রাস্তা দিয়ে চলি। সত্যি করে ক। কিরে তোর চুল এই পাশে একটু ব্যাকা ছিল, তুই সোজা, তোর চুল সোজা হলো কেমনে? দৌড় মারিছিস? জান ওই হয়েছে কি জানো, আসার সময় না একটা আপা। আপা মানে? আপা আপা আপা। কিসের আপা? কোন আপা না? তুই আপারে কি কইছিস? তোর অত্যাচার করে তোর বউরে মারে? আরে না, পাগলে পাইছে আমার, আমি এই কথা কমু। আপা দৌড়ে এসে আমার জিজ্ঞেস করতেছে তুমি কে, তোমার তো কখনো এই গ্রামে দেখি নাই, এই তুমি এত উঁচা লম্বা তামিল নায়কের মতো দেখতে। তো তারপরে কি? তারপরে আমার সাথে না সে ছবি, মানে আমার একটা ছবি তুলতে চাইছিল। ছবি তুলেছিস? না না, আমার পাগলে কামড়াইছে, আমি ছবি তুলবো। আচ্ছা, এটা আমি পরে দেখতেছি। ঘরে যা, ঘরে যায় গোসল কর, সাজে গুজে আমার সামনে হয়, আমি রান্না করবো, আমার সামনে বসে থাক। ঠিক আছে। আচ্ছা, কি ওই কি ড্রেস পরবো? একটা ডিজে সাজ দিয়ে যা। তেল গোসল করা হয়ে গেছে, আসিস সোনা। রাখি ভাবি আপনি কেন, আমি তোমার বাসায় আসতে পারি না? অবশ্যই পারেন, 100 বার। কিন্তু আমার বাড়ি আসার সময় কাউরে কি দেখেছেন? না তো, কাউরে দেখি নাই। আল্লাহ বাঁচাইছে। তবে কিছুক্ষণ আগে তোমার স্বামীর সাথে আমার দেখা হয়েছিল। কখন? কোনে? আরে তোমার স্বামীর সাথে আমার বাড়ির ওই রান্নাঘরের পিছন দিয়ে যাইতেছিল। আপনি ওই আপা? মানে কি? না কিছু না, কন কন কি হয়েছে কন। আমার বাড়ির সামনে দিয়ে তোমার স্বামী যাইতেছিল আর কি, তখন দেখলাম মাশাআল্লাহ তোমার স্বামী দেখতে কি সুন্দর, উঁচা লম্বা চওড়া, হ্যাঁ মানে একদম তামিল হিরোর মতো। তুমি যদি খালি তোমার স্বামীরে মনে করো যে একটু সাজায় গুজায় রাখো, মানে একটু ভালো ভালো কাপড় চোপড় পরাও আর একটু রূপচর্চা করাও না, মানে তোমার স্বামীর এখন যে গায়ের কালার রোদে পুড়ে মনে করো যে চকবারে আইসক্রিম হয়ে আছে, হ্যাঁ একটু রূপচর্চা করাইলেই দেখবা ওই উপরের চকলেটটা সরে যে ভিতরের থেকে একদম সাদা আইসক্রিমটা বের হয়ে যাবে। সর্বনাশ দেখছে। কি হলো তোমার, আবার কি হয়েছে? হ্যাঁ আবার প্রেশার ফল করেছে নাকি? তোমার স্বামীর একটু খবর দাও, আমি আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, থাকবি না। কি হয়েছে কন? ঠিক আছে তো? হ্যাঁ কন।
যাক, মানে আমি তোমার কাছে আসছিলাম একটা কাজে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তুমি তো জানো আমার 3টা ছেলে মেয়ে, হ্যাঁ আর আমার স্বামী একটু নাটা, হ্যাঁ আমি আবার একটু অল্প নাটা, কিন্তু আমার স্বামী আবার একটু বেশিই নাটা, যেই কারণে আমার ছেলে মেয়ে 3টাই একদম নাটা 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 হয়েছে। তা আমি কি করবো? খাওয়া দাওয়া বড় করে যাও না, বলতেছিলাম কি, আল্লাহর রহমতে আমি আবার মা হইতে যাই। আলহামদুলিল্লাহ। কি কইলে আগে কবে না? ওই ময় মুরব্বীরা বলে না হ্যাঁ। যে এই সময় যদি চোখের সামনে একটা উঁচা লম্বা সুদর্শন সুন্দর একজন কারোর ছবি থাকে, সেটা যদি সারাক্ষণ আমি দেখি, তাহলে সেটার প্রভাবটা আমার সন্তানের উপরে পড়বে। হ্যাঁ মানে বুঝলাম। তাই চাইতেছিলাম কি, তুমি যদি তোমার স্বামীর একটা ছবি আমারে দিতা, আমি আমার ঘরে টাঙায় রাখতাম। এটা কেবা হয়? ধরো তোমার একটা ছবি আমি আমার ঘরের মধ্যে টাঙা তুলাম, কেবা হবে না এটা? আমার ছবি তোমার ঘরে কেন? মানে এটা স্মৃতি হিসেবে থাকলো মনে করো, আর তোমার নাম রাখি না, তোমাকে রাইতে দিলাম, ভালো হবে না? না, এখনো দাঁড়া আসিস? এত বড় কলিজা তোর, এই প্যাটনে দৌড়তে 1 থেকে 3 পর্যন্ত গণবো। যদি পালাতে পারিস তো ভিডিও হিসেবে বাঁচে যাবি, আর যদি না পালাতে পারিস তোর ছবি করে বান্দায় রেখে দেব। শুরু করলাম। 1, বিউকার সাইজ 2, তাহলে পরে পাসপোর্ট সাইজ। আল্লাহ রে! শালি বসিছে, এত বড় খারাপ, এত বড় নাটা নাটা আমার স্বামীর দিকে নজর দিছে। হ্যাঁ, পেটের মধ্যে পাড়ায় গালে ফেলতাম না, আমার সেনে জেসমিন রে সেনে। জান, হ্যাঁ রঙ্গিলা মাইয়া দেখ না রে চাইয়া, নাস্তা আছে কেমনে কোমর দুলাইয়া। রঙ্গিলা মাইয়া তুমি, তোমার নেশায় আমি পাগল, তোমারই দেহের বেলকি দেখায় আমি হয়েছি পাগল। তোমারই কোমর বেকা গোলাপ শাড়ি নাচে থেই, আমার ঈদের কি দেখুন বহুত বাইরা গেছে হাই বুড়া কাকায়। আরে নাচবার যে চায় রঙ্গিলার হাত ধইরা জুয়ান হইবার চায়, এদিকে আন্ডা পোলা আরে হয় নাই দাড়ি, রঙ্গিলার কিনা দিতে চায় যে শাড়ি। তুমি কেমন নারী, তুমি কেমন নারী, উদাস হইছে জুয়ান বুড়া সারি সারি। জান, হ্যাঁ শুনো না, হ্যাঁ বুঝি তো নি। তা কি ছিল, কি গান ছিল জান? র‍্যাপ গান। রেপ গান? এটার আবার গানও আছে? না জান, তুমি যেটা মনে করতেছো ওইটা না, এটা হচ্ছে মডার্ন গান। হ্যাঁ, এটা আবার কবে বেরোলো? হতে পারে। তুমি যে তো কইছো ভালোই হয়েছে, আমি আসলে মূর্খ তো অনেক কিছু জানি না। হ্যাঁ সুন্দর হয়েছে। তারা চোখ জানি, বসো বসো, কষ্ট দেওয়া থা লাগবে না, বসো। হ্যাঁ কিন্তু জান, হ্যাঁ হয়েছে কি, মানে এই যে পোশাকটা আসলে র্যাপারদের ড্রেস না, কেমন যেন আনকমফোর্টেবল মনে হইতেছে। কি করতে চাও? না কমফোর্টেবল। ও না, আসলে বটি হাতে ছিল তো ভয় পায় না। কি করলে জানো? ড্রেসটা না ওই র্যাপের সাথে যাইতেছে না। কিসের সাথে যাচ্ছে কিসের সাথে যাচ্ছে এটা আমার দেখার বিষয় না, এটা আমার পছন্দ তোমার পড়াইছে, বুঝতে পারিস? এই যে কালার, এই লাল কালারের উপর কোনো কালার আছে না? তোমার যে কি সুন্দর লাগছে, একদম ফুটফুটে সুন্দর। হ্যাঁ জান, আমি একটা চিন্তা করেছি। চিন্তাটা হচ্ছে যে এই যে তোমার আমি বাইরের ইউনিফর্ম পরে কালিমালি মাখায় যে পাঠায়, তারপরে তোমার রূপ মনে করে বান্ধা রাখা যাচ্ছে না, আটকে রাখা যাচ্ছে না, রূপ বাড়া যায়। তোমার সাথে যে আবার দেখা হয়েছিল, রাখি ভাবি আইছিল, অত কথা ভালো লাগবে না করছি না আমি। হ্যাঁ ওটাই আইছিল, একটু আগে আমার বাড়িতে আইছিল, যা কর সেটা তো কই গেছে। যাই হোক, আমি চাই না তোমার দিকে আর অন্য কোনো পর নর না, হ্যাঁ নরই, নর নারী মাইয়ে কারোর তোমার নজর পড়ুক। হ্যাঁ আমি খারাপ লাগা শুরু হয়েছে, বুঝতেছ? আমার না কলজা ব্যথা শুরু হয়ে গেছে। তুমি এখন থেকে বুড়টা কথা তুমি ঘরেতে বাড়াবা না।
বাইরে যত কাজ আছে, বাজারে যত কাজ আছে, ব্যবসা যত কাজ আছে আমি করব, আমি ড্রেসিং করব, ঠিক আছে? তুমি করবো? হ্যাঁ। তোমার কষ্ট হবে না? আচ্ছা ঠিক আছে, কর। এর সে কষ্ট আর নাই শোনা, তোমার দিক চোখ তুলে তাকাবি। তুমি এক কাজ করো শোনা, মেলা হয়েছে, অনেক সুন্দর লাগতেছে, একটা লাল টুকটুকে লাগতেছে, লাল টুকটুকে জামাই আমার। এটা খুলে ওই যে রাতের যে মনে করো যে ইউনিফর্মটা আছে, ঘুমানোর ইউনিফর্ম, ওটা পরে ফেলো। হ্যাঁ হ্যাঁ, টাইম আই পরে আমি যে হাত মাত ধুয়ে আসতেছি। হ্যাঁ এখনই করবো? হ্যাঁ, এখন তারা কি করবো দেখেছি, ভাল লাগতেছিল। একটা গান শোনাবো? বুঝে নাও, তা শুনে লাভ নেই, আমি আগে পরে মুখস্থ করে পড়া শুনবো না। হ্যাঁ লাল টুকটুকে জামাই আমার। না রাখে আসমানে, না রাখে জমিনে, এত যে সুন্দর হয় কেমনে, সকাল সন্ধ্যা শুধু মনেতে ভয় জাগে। সুন্দর জামাই সন্দেহ লাগে, সুন্দর জামাই সন্দেহ লাগে, সুন্দর জামাই সন্দেহ লাগে। কি সুন্দর লাগতেছে, একেবারে হিরো লাগতেছে। পোকা পড়েছে কে? পোকা পড়েছে কে? না সেটা তোমার কিছু কইনি, যে পোকা পড়েছে তো তোমার আবার যদি জল তো ব্যথা করতে জন্য পোকা পড়া তো ভালো না, পোকা বসতে পারবে না। সুন্দর লাগতেছে, এত সুন্দর করে আল্লাহ বানাইছে। আল্লাহ না না, নজর পড়ে যাবে নি। শোনা তুমি ঘুমায় পড়ো, আমি একটু দেখি। হ্যাঁ তুমি একটু চোখ বন্ধ করে ঘুমাবো। জান, হ্যাঁ আমার তো এগুলো পরে মানে যে টাই তারপরে ইন করে ঘুমাইতে খুব কষ্ট হয়। মশা ক ক ক কষ্ট হয়। সর সনাতন সর। হ্যাঁ কি হয়েছে? মানে আবার কবার ক কি হয়েছে? আমার এই টাই তারপরে বেল্ট ইন করে ঘুমাইতে খুব কষ্ট হয়, মোজা পরে গরম লাগে, অস্থির লাগে, ফাঁপল লাগে। কি করতে চাও? আমি কি ফ্যান আর একটা লাগা দেবো ওই জায়গায়? দেখো তোমার এই যে এত সুন্দর করে নায়কের মতো সাজায় দিছি, হ্যাঁ এটা একটা অবশ্যই একটা কারণ আছে। ধরো এই তুমি ঘুমিয়ে গেছো, আমিও ঘুমিয়ে গেছি, ঘুম থেকে একটা মোর হালকা মোচড় দিয়ে উঠে দেখবো যে ওরে বাবা রে আমার পাশে নায়ক শুয়ে রয়েছে, এটা যে কি একটা তৃপ্তি তুমি বুঝতে চাও। তারপরে দেখো তোমার আমি একলা সাজাইছি, যে আমি টিপ দিছি, একটু লিপস্টিক ঘষেছি, একটু চুল আশ্রাইছি, এই যে এটা চুরি মুড়ি দুলমুল ফুড়ি দেখো না একদম ফিটফাট হয়ে শুয়ে থাকবো। হ্যাঁ এটারও কারণ আছে। কিসের জন্য? কারণটা হচ্ছে ওই যে ধরো আমরা যখন স্বপ্ন দেখবো, স্বপ্নে যদি কোথাও ঘুরতে যাই তখন আমাকে আর সাজা লাগবে না। যাও শুয়ে পড়ে যাও, শোনা শোনা কথা কয় না, যাও। হ্যাঁ একটু চোখ বন্ধ হতে দেখ কিরম লাগে, চশমা পরে। হ্যাঁ পরে আল্লাহ তো ঘুমালেও সুন্দর লাগে। দেখো না দেখো, থাক ঘুমো, মজার লাগে যাবে। আজকেও বাধা লাগবে? জিন পরি বুঝতে চাও না, ঘরের মধ্যে তার কোনো মানুষ আসবে না, দেখা যাচ্ছে জিন যদি তোমার কাছে মানে তোমার আমার কাছে থাবা দিয়ে নিয়ে যেত তখন কি হবে নি? আমার এত সুন্দর জামাই কোনে পাবো না। ঘুমা ঘুমা শান ঘুমা। ঘুমা যাও, চোখ বন্ধ করো। হ্যাঁ ঘুমা। এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। সোনা কোনে গেলা? দরজা খোলা কে? ক্লিয়ার বসে পেতেছে কিটা এই জায়গায়? কি ডাকি? আমি চলে যেতেছি, বলতে পারো পালায়া যেতেছি। চিঠিটার পাশে একটা লেবু রাখছি, ব্যবহৃত লেবু, নিশ্চয়ই পাইছো।
আমরা সবাই জানি লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। বিশ্বাস করো, আমার অবস্থাটা ঠিক তেমনই হয়েছে। সুন্দর জামাই সন্দেহ করলে পালায়া যাবে, বিষয়টা কিন্তু তা না। সুন্দরের জায়গায় কুৎসিত হলেও পালায় যেত, কারণ এত সন্দেহ কোনো সম্পর্কই ভালো থাকতে দেয় না। আমি অনেক চেষ্টা করছি তোমার বিশ্বাস অর্জন করার, তোমার মনের মতো হওয়ার, কিন্তু আমি না আর নিতে পারতেছি না। তুমি আমারে ক্ষমা করে দিও। তুমি আমার ভাইয়ের জন্য, আমার মায়ের চিকিৎসার জন্য যে টাকা দিছো, আমি সব টাকা তোমারে ফেরত দিয়া দেব। আমার মায়ের সাথে আমার কথা হয়েছে, আমার ওই যে পুরনো ভিটা বাড়ি আছে ওইটা বিক্রি করে আমি তোমার সব টাকা ফেরত দেব। কিন্তু এই সন্দেহ নিয়ে আমি তোমার সাথে একসাথে থাকতে পারবো না। আমার তুমি ক্ষমা করে দিও। ঠিক হয়েছে, প্রাপ্য বিচার হয়েছে তোর জেসমিন, তোর প্রাপ্য বিচার হয়েছে। বেশি বেশি করছিলি না? সময়টা একদম অত্যাচারের মধ্যে রাখেছিলি, বেশি বেশি করে ফেলেছি। ওর তো কোনো দোষ ছিল না। এখন কাটতেছিস কি সব নেই? কাছে ভালো হয়েছে না? ভালো হয়েছে, কাটবি না, খবরদার কাটবি না। কবে বুঝবি? কবে বুঝবি ভালোবাসা কখনো শাসন করে আটকান যায় না, একটু ভালোবাসা দিয়ে আটকান লাগে। আমি কি করলাম? নিজের হাতে সংসারটা নষ্ট। কাঁদবো না, কাঁদবো না।